হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 10-এর বাংলা 2022-এর জানুয়ারি মাসে যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কটি দেওয়া হয়েছে তার সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। দেখে নাও একের দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, অর্থাৎ আমাদের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। 1.1-এর দাগে আছে, তোপনের মেসমশাই যে পত্রিকার সম্পাদককে চিনতেন। এক্ষেত্রে উত্তর হয়ে যাবে খয়ের দাগেরটা, সন্ধ্যা তারা। এরপরে 1.2, তোপনের লেখা প্রথম গল্পটির নাম। এটার ক্ষেত্রে উত্তর হয়ে যাবে গ নম্বর অপশনটা, প্রথম দিন। এরপরেই দেখে নাও 1.3-এর দাগেরটা, তোপনের লেখা গল্প তার মেসমশাইয়ের কাছে পৌঁছে দিয়েছিলেন তোপনের। এটার ক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগেরটা, ছোট মাসি। এরপরেই দেখে নেব 2-এর দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। দেখে নাও, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 2.1-এর দাগে আছে, এমন সময় ঘটল সেই ঘটনা। উদ্ধৃতাংশে কোন ঘটনার কথা বলা হয়েছে। তারপর 2.2-এর দাগে আছে, ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথাটা ছড়িয়ে পড়ে। এরপরে 2.3-এর দাগে আছে, বুকের রক্ত ছলকে ওঠে তোপনের। কখন তোপনের এমন পরিস্থিতি হয়েছিল। তো চলো এই প্রশ্নগুলির উত্তরগুলি দেখে নিই। দেখে নাও 2.1 কি ছিল, এমন সময়ে ঘটল সেই ঘটনা। উদ্ধৃতাংশে কোন ঘটনার কথা বলা হয়েছে। উত্তর, আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পের উদ্ধৃতাংশে সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে ছোট মাসি ও মেসমশাইয়ের তোপনদের বাড়িতে আসার কথা বলা হয়েছে। 2.2 কি ছিল দেখে নাও, ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথাটা ছড়িয়ে পড়ে। উত্তর, আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে ছোট মেশো সন্ধ্যাধারা পত্রিকায় তোপনের লেখা প্রথম দিন গল্পটি প্রকাশ করিয়ে দেওয়ার পূর্বে একটু আধটু কারেকশন করে দিয়েছেন। এই কথাটা ক্রমশ ছড়িয়ে পড়ে। 2.3-এর দাগে কি ছিল, বুকের রক্ত ছলকে ওঠে তোপনের। কখন তোপনের এমন পরিস্থিতি হয়েছিল। উত্তর, আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে ছোট মেশোর হাতে সন্ধ্যা তারা পত্রিকা দেখে তোপনের বুকের রক্ত ছলকে ওঠে। এরপরেই দেখে নেব 3-এর দাগের প্রশ্নগুলি। কিন্তু তার আগে তোমাদের একটা কথা জানিয়ে দিই, আমি তোমাদের সকল মডেল অ্যাক্টিভিটি টাস্কের খুব সুন্দরভাবে টু দ্য পয়েন্টে উত্তর করে থাকি। আর আমার এই নিয়মে তোমরা যদি সকল মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধানগুলি করো তাহলে 100% সম্পূর্ণ নম্বর পাবে। তাই আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখে নাও 3-এর দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর দাও। অর্থাৎ তোমাদের 3-এর প্রশ্নগুলিতে 60টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। এক্ষেত্রে প্রত্যেকটি প্রশ্নের মান 3 করে। 3.1-এর দাগে আছে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনাকে কেন অলৌকিক বলা হয়েছে। 3.2-এর দাগে আছে, যদি কখনো লেখা ছাপাতে দেয় তো তোপন নিজে গিয়ে দেবে। কখন তোপন এমন সিদ্ধান্ত নিয়েছিল। তারপর 3.3-এর দাগে আছে, গল্প ছেপে আসার পর যে আহ্লাদ হওয়ার কথা সেই আহ্লাদ তোপনের না হওয়ার কারণ কি। কেন দিনটি তার কাছে দুঃখের হয়ে উঠল। তো চলো এই প্রশ্নগুলির উত্তরগুলি দেখে নাও। 3.1-এর দাগের প্রশ্নটি কি ছিল,
পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে কেন অলৌকিক বলা হয়েছে? উত্তর, আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা প্রথম দিন গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছেপে বের হওয়ার ঘটনাকে অলৌকিক বলা হয়েছে। তপনের লেখা গল্প ছাপা হয়ে প্রকাশিত হবে, এটা ছিল তার কল্পনার অতীত। ফলে মেশর হাতে সন্ধ্যাতারা পত্রিকা দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে। সত্যি তার গল্প ছাপা হয়েছে এবং সে লেখা হাজার হাজার মানুষের হাতে হাতে যাবে, এই ঘটনাকে তপনের কাছে অলৌকিক বলে মনে হয়েছে। এরপরেই দেখে নাও 3.2 দাগের প্রশ্নটি কি ছিল। যদি কখনো লেখা ছাপাতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে, কখন তপন এমন সিদ্ধান্ত নিয়েছিল? উত্তর, আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা প্রথম দিন গল্পটি ছেপে বের হওয়ার পর সে এমন সিদ্ধান্ত নিয়েছিল। ছোট মেশো সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা প্রথম দিন গল্পটি প্রকাশ করিয়ে দেন। তপন তার মাকে গল্পটি পড়ে শোনাতে গিয়ে দেখে সংশোধনের নামে ছোট মেশোমশাই লেখার আগাগোড়া বদলে দিয়েছেন। ছেপে আসা গল্পে তার কৃতিত্ব এতটুকুও অবশিষ্ট নেই। লজ্জায় অপমানে তপন ভেঙে পড়ে এবং তার মনে হয় এই দিনটি যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। তখন তপন এই সিদ্ধান্তটি নেয়। এরপরে দেখে নাও 3.3 দাগের প্রশ্নটি কি ছিল। গল্প ছেপে আসার পর যে আহ্লাদ হবার কথা, সেই আহ্লাদ তপনের না হওয়ার কারণ কি? কেন দিনটি তার কাছে দুঃখের হয়ে উঠল? উত্তর, আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে ছোট মেশো সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা প্রথম দিন প্রকাশ করিয়ে দেওয়ার পূর্বে সংশোধনের নামে লেখার আগাগোড়া বদলে দিয়েছেন। ছেপে আসা গল্পে তার কৃতিত্ব এতটুকুও নেই, তাই গল্প ছেপে আসার পর যে আহ্লাদ হওয়ার কথা তা তপনের হয় না। সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা প্রথম দিন গল্পটি প্রকাশিত হওয়ার পর তপন তার মাকে গল্পটি পড়ে শোনাতে যায়। সে দেখে সংশোধনের নামে ছোট মেশোমশাই লেখার আগাগোড়াই বদলে দিয়েছেন। ছেপে আসা গল্পে তার কৃতিত্ব এতটুকুও অবশিষ্ট নেই। লজ্জায় অপমানে তপন ভেঙে পড়ে এবং তার মনে হয় এই দিনটি তার জীবনের সবচেয়ে দুঃখের। এরপরেই দেখে নেব 4 দাগের প্রশ্নটিতে কি বলা হয়েছে। দেখে নাও, কম বেশি 150 শব্দে নিজের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো। অর্থাৎ 4 দাগের প্রশ্নটির উত্তর তোমাদের কম বেশি 150টি শব্দের মধ্যে লিখতে হবে। দেখে নাও কি আছে। জ্ঞানচক্ষু গল্প অনুসরণে তপনের জ্ঞানচক্ষু কিভাবে উন্মিলিত হয়েছিল তা আলোচনা করো। তো চলো এর উত্তরটি দেখে নিই। কি ছিল? জ্ঞানচক্ষু গল্পে অনুসরণে তপনের জ্ঞানচক্ষু কিভাবে উন্মোলিত হয়েছিল তা আলোচনা করো। উত্তর, আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পটিতে জ্ঞানচক্ষু বলতে একজন মানুষের অন্তর্দৃষ্টির জাগরণকে বোঝানো হয়েছে। গল্পটিতে তপনের 2 বার জ্ঞানচক্ষু উন্মোচনের কথা বলা হয়েছে। প্রথমবার তা আপাত খানিকের জন্য হলেও পরবর্তীকালে যে জ্ঞানচক্ষু খুলেছিল তা যথেষ্ট ব্যঞ্জনাধর্মী। তপনের ধারণা ছিল লেখকেরা আর 5টা সাধারণ মানুষের মতো নয়, তারা অন্যরকম, ধরাছোঁয়ার বাইরে। কিন্তু নতুন মেশোমশাইকে দেখে তার জ্ঞানচক্ষু খুলে গেল। অর্থাৎ
লেখক যে আমাদের মতোই সাধারণ মানুষ তা তপন উপলব্ধি করতে পারল। পরবর্তীকালে মেশর সুবাদে তপনের লেখা প্রথম দিন গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়, কিন্তু বাড়িতে সমবেত সকল আত্মীয়ের সামনে গল্পটি পাঠ করতে গেলে সে চমকে ওঠে। সংশোধনের নামে মেসমশাই লেখার মৌলিকতা পুরোটাই নষ্ট করে দিয়েছেন। তপনের লেখার মৌলিকতা যেখানে খুঁজে পাওয়াই ভার। নিজের লেখা পড়তে গিয়ে অন্যের লেখা পড়া ও ধন্য ধন্য শোনার মধ্য দিয়ে যে লজ্জা অপমান তা তার সত্যিকারের জ্ঞানের দৃষ্টিকে জাগ্রত করে। এভাবেই তপনের আত্মমর্যাদাবোধের জাগরণের মধ্য দিয়ে তপনের জ্ঞানচক্ষু উন্মোলিত হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।